আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। পাট অধিদপ্তরে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীনস্থ পাট অধিদপ্তরে আসলে বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব যে কী কী পদ আছে, কবে আবেদন কবে, এবং সব কিছু বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে রাখি, চাকরির সকল তথ্য এবং নতুন নতুন নিয়োগ সম্পর্কে জানতে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আশা করি যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন। তো কথা না বাড়াই মেইন কথা আসি, দেখেন কী কী পদে আবেদন দিয়েছে। একটা বিশাল আট ক্যাটাগরিতে তারা আসলে আবেদন দিছে। আমি একটু শেষের দিক থেকে যাওয়া শুরু করি। দেখেন 8 ক্যাটাগরি। প্রথমে অফিস সহায়ক 20তম গ্রেড, যেটাতে থেকে 8,250 টাকা বেসিক থেকে 20,010 টাকা, এবং পে স্কেল পেয়ে কিন্তু এটা আরও বৃদ্ধি পাবে। তো পদ সংখ্যা 20টি। যে কোনো এর থেকে আপনি এসএসসি পাস করে এটা আবেদন করতে পারবেন। পরবর্তীতে দেখেন নাম্বার 7, গাড়ি চালক ও 16তম গ্রেডের চাকরি, 9,300 থেকে 22,490, এটা বেসিক। এখানে ভারী গাড়ি লাইসেন্স বৈধ, তার মানে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং জিএসসি পাস আপনাকে থাকতে হবে, জুনিয়র স্কুল সার্টিফিকেট, মাধ্যমিক ও সমমানের পরীক্ষা জিএসসি, পাশাপাশি এসএসসিটাও আপনাকে থাকতে হবে, যেহেতু মাধ্যমিক স্কুল আছে। এটা এসএসসি পাস, বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং এসএসসি পাস আপনাকে হতে হবে। পরবর্তীতে 6 নম্বর দেখেন, আপনার বলছে অফিস সহকারী কাম মুদ্রাক্ষী, এটাও 16তম গ্রেডের চাকরি, 9টা পদ আছে, শূন্য পদ। এখানে আপনাকে এইচএসসি পাস হতে হবে এবং কম্পিউটার দক্ষতা অবশ্যই থাকতে হবে। এখন নাম্বার 5, হিসাব সহকারী নিম্ন স্কেল, 16তম গ্রেডের চাকরি, এটাও পদ সংখ্যা 1টি, এটাও ঠিক বাণিজ্যিক বিভাগ থেকে আপনাকে এইচএসসি পাস করতে হবে। পরবর্তী 4 নম্বর ক্যাটাগরি হিসাব সহকারী উচ্চ স্কেল, 14তম গ্রেড, 10,200 থেকে বেসিক, এটা পদ সংখ্যা 3 জন। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাস অথবা অনার্স পাস আপনাকে হতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে। 3 নম্বর পদ উচ্চমান সহকারী, এটা 14তম গ্রেড, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাকে অনার্স পাস হতে হবে, পাশাপাশি ডিগ্রিও আপনারা আবেদন করতে পারবেন। ওয়ার্ড প্রসেসিংয়ে অভিজ্ঞতা সহ কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে, মানে আপনাকে কম্পিউটার মেইনলিভাবে জানতে হবে। 2 নম্বর পদ হচ্ছে কম্পিউটার অপারেটর, 2 জন নেবে। এখানে এসএসসি অবশ্যই আপনাকে অনার্স পাস হতে হবে, পাশাপাশি কম্পিউটারের বিশাল দক্ষতা অর্জন করতে হবে। নাম্বার 1, সার্টলিপি কম্পিউটার, 13তম গ্রেডে একটা চাকরি, হিউজ পরিমাণ, এটার আপনার মোট পদ সংখ্যা 2 জন। তার মধ্যে এখানে আপনাকে অবশ্যই অনার্স পাস তো হতে হবে, পাশাপাশি কম্পিউটার সম্পর্কে বিশাল দক্ষতা থাকতে হবে। তো আসলে আপনারা দেখি এখানে কত বয়স থেকে, দেখেন 1 জুন 2026, বয়সসীমা 18 থেকে 32 এর মধ্যে হতে হবে। এবং পরবর্তীতে আমাদের যাদের 18 থেকে 32 বছর পর্যন্ত আপনারা আসলে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি এই ওয়েবসাইটে যে আপনারা আবেদন করতে পারবেন, কারো যদি ঘরে বসে আবেদন করে নিতে চান তাহলে অবশ্যই আপনারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন, ঘরে বসে আবেদন করে দেওয়া যাবে। আচ্ছা দেখেন, এখানে আপনাদের একটু বয়স কতদিন আবেদনের আছে। অনলাইন আবেদনকৃত ফর্ম ফি জমাদানের 18ই জুন, তার মানে আবেদন শুরু অলরেডি হয়ে গেছে, কিন্তু সকাল 10টা থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং লাস্ট অনলাইন আবেদনের জমাদানের 17 জুলাই 5টা পর্যন্ত, তার মানে 18 তারিখ থেকে আবেদন শুরু, 17 জুলাই পর্যন্ত আপনার এই আবেদনটি চলবে বিকাল 5টায়। তার মানে মোটামুটি 1-1.5 মাসের একটা আসলে আবেদন, 1 মাসের মতো একটা আবেদনের সময় রয়েছে। তো আমরা জানি যে অফিস সহায়ক পদে 56 টাকা সরকারি খরচ, এগুলো নিয়ে আপনি আবেদন করতে পারবেন। তো এটা আপনি ঘরে বসে আবেদন করতে পারেন অথবা ফোন দিয়েও নিজের আবেদন করতে পারবেন। তো এই তো পাট অধিদপ্তরের এই নিয়োগ বিজ্ঞপ্তি, এটা কিন্তু ফুললি সরাসরি নিয়োগ সম্পর্কে, একবারে কিন্তু সরাসরি সরকারি চাকরি, মানে এটা কোনো স্থায়ী অস্থায়ী এগুলো কিন্তু একবারে রাজস্বভুক্ত একটা চাকরি, একবারে স্থায়ীকরণ। তো এই তো যারা আবেদন করতে চান তারা অবশ্যই আবেদন করবেন, এবং তার পাশাপাশি ঘরে বসে যারা আবেদন করতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।